আর যাচ্ছে এখন মুসলমান ভোট দরকার। এখন ফুরফুরা কথা মনে পড়ে, ফুরফুরায় গিয়ে হাওয়া খাবে, ঘুরবে। নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। সেখানটায় যে সিদ্দিকীর কথা বলছেন, সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক। ওখানে আমিও গেছি এর আগে তোহা সিদ্দিকের আমন্ত্রণে, উরুসে গেছি এর আগে আমি। এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোহা সিদ্দিকী একসময় ওদেরই লোক ছিল, তোহা সিদ্দিকী তৃণমূলের হয়ে প্রচার করেছিল। এখন তোহা সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল। হতে পারে, দেখুন বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ করছে আমাদের তো জানার কথা নয়, কিন্তু আপাতদৃষ্টিতে দেখে মনে হয় যে সবাই ধরা পড়ে, একটা পরিবার ধরা পড়ে না কেন। চার্জশিটে এত নাম ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, কিন্তু পদটা বলা হচ্ছে না। পদ না বলার জন্যে সিবিআই নাকি কিছু করতে পারছে না। কাকু সব বলে দিয়েছে, কাকুর কাছে কোনো ঢাক ঢাক গুড়গুড় নাই, কাকু সব বলে দিয়েছে। কাকু বলার পরেও এখনও সিবিআই হাকুপাকু করছে, করবে কি করবে না ভাবছে। অতএব বিজেপি নেতাদের কাছে এ সম্পর্কে বেশি হয়তো তথ্য খবর থাকতে পারে, এবং এ তথ্য বা এই রকমের সম্পর্ক আছে বলে আমি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছি। মুখ্যমন্ত্রীর কথা শোনে কি এখন? মুখ্যমন্ত্রীর কথাকে মুখ্যমন্ত্রী পার্টির লোক শোনে? মুখ্যমন্ত্রীর কর্তৃত্ব নেই পার্টিতে। বিশেষ করে যেখানে চুরি বাটপাটির প্রশ্ন, সেখানে মুখ্যমন্ত্রীর ঢালাও ছুট আছে। সেখানে মুখ্যমন্ত্রী কিছু করার ক্ষমতা নেই, কারণ মুখ্যমন্ত্রী চান না এই বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হোক। আর.জি. কর কাণ্ড নিয়ে এখনও বাংলার মানুষের বা বিচার বা ন্যায়ের পক্ষে যে জনসাধারণ, তারা সকলে বিচার ব্যবস্থার উপর নির্ভর করে আছে। এখন বিচার ব্যবস্থা তার কতগুলো সীমাবদ্ধতা আছে। বিচার ব্যবস্থা তখনই হস্তক্ষেপ করতে পারে যখন তার কাছে প্রমাণপত্র, যাকে বলে ত্রুটিহীন প্রমাণপত্র, তার কাছে পেশ করা সম্ভব। এই ত্রুটিহীন প্রমাণপত্র পেশ করার দায়িত্ব কার? সিবিআই বা ইডির। তাদের যদি কর্তব্যে কোনো গাফিলতি থাকে বা তাদের যদি ত্রুটি থাকে, তাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে সুপ্রিম কোর্ট মনে করলেও কিছু করতে পারে না। কিন্তু এখনও আমরা যারা, তারা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে থাকি। আমরা এটাও জানি যে আরুষি তালোয়ার কাণ্ডে যখন ক্লোজার রিপোর্ট দিয়ে দিল, সিবিআই যখন বলেছিল আর পারবো না, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে তাদেরকে সাজা দিয়েছিল। অতএব সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা। এখন আমাদের অপেক্ষা করার সময়। আমরা নির্যাতিতার পরিবারের বাবা মায়ের পাশে আছি, সহমর্মিতার সঙ্গে, সহযোগিতার সঙ্গে, সবভাবে আছি। ফুরফুরা শরীফ একটা মুসলমানদের পীঠস্থান, ধর্মীয় পীঠস্থান। এখন কংগ্রেসের কোন নেতা যাচ্ছে, তাকে আমন্ত্রণ করেছে হয়তো। আমন্ত্রণ না করলে ফুরফুরা শরীফ তো যে কোনো ধর্মীয় ব্যক্তি, যে কোনো ধার্মিক ব্যক্তি তারা বেড়াতে যেতে পারে। ফুরফুরা শরীফে বহু মানুষ পর্যটক হিসেবেও যায়। সেখানটায় কেউ পর্যটক হিসেবে যেতে পারে কংগ্রেসের পক্ষ থেকে, কেউ তাদের আমন্ত্রণে যেতে পারে, কেউ দেখা করতে যেতে পারে, তাতে কোনো ত্রুটি নাই। মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা পরিষ্কার, কংগ্রেসে যাওয়ার পিছনে কোনো উদ্দেশ্য নাই। ফুরফুরা শরীফের নাম শুনেছে, সে কাশ্মীরে থাকে, এখানকার যে ইনচার্জ, সে মনে হয় যাবার দেখে দর্শন করে আসে, যেতে পারে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।